সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার আরে ওই হারামির বাচ্চা, ওই যে মিস্ত্রি ওর মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে। তুই নাকি দোজখর, এই কথাটা জেনে ফেলছিস। আমার সাথে ব্যবসা করতে হলে নগদ 5 লাখ টাকা লাগবে। তা আমার একটু বুদ্ধি দে। তো তুমি যদি তোমার বাড়ির মর্গেজটা রাখতে পারো তাহলে মনে করো যে আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। আমাদের দিনাজপুরের একটা মেয়েকে নিয়ে বিচার করেছে। তাই নাকি? কই দেখি। এই যে দেখো, এটা তো জয়া। জয়া কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আমার একটা ব্লেন্ডার ঠিক করতে দেওয়া ছিল। এই যে এটা সাদাটা? সাদা, হ্যাঁ সাদা। হয়ে গেছে তো না? বাসার সবাই কেমন আছে? চেক করা আছে? হ্যাঁ চেক করেছি। কত টাকা হলো? 100। তাই কাকিমা আছে বাসা? হ্যাঁ বাসায় আছে। যান চেক করে আসুন। আচ্ছা কাকিমা। এটা না ওই যে হ্যাঁ এটা কাকিমা কেমন আছেন? ও তুমি কেমন আছো মা? ভালো আছি কাকিমা। বসো, গিয়ে আসছি। বাপের বাড়ি থেকে কবে আসলে? আমি আসছি কাকিমা 4 মাস হয়ে গেল। আমাদের এখানে তো আসলে না। আসছিলাম কাকিমা, আপনি বাসায় ছিলেন না। তা কাকিমা আজকের পত্রিকায় তো জয়ার ছবি দেখলাম। ওহো না, আজকে না গতকালকে পত্রিকায় পুরো পাড়া জুড়ে শুধু জয়ার গল্প। ও তো আমাদের পাড়ার গৌরব। এমন মেয়ের মা আপনি কাকিমা, আপনি তো রত্নগর্ভা। কি যে বলো না। ঠিকই বলি কাকিমা, এমন কজন মেয়ের ছবি পত্রিকায় আসে বলেন, তাও কত বড় পত্রিকা, এত বড় পুরো পাতা জুড়ে শুধু ওরই ছবি। তুমি রাতে কিন্তু খায় যাবে? আজকে না কাকিমা, আজকে একটু বোনের বাসায় যাবো, আরেকদিন খাবো। ঠিক আছে মা, আবার এসো। আজ তাহলে আসি কাকিমা।
একটু বাইরে আসবেন? এখন এত রাতে? আসুন না একটু। আচ্ছা আসছি। Congratulations. আরে কি হয়েছে আপনার? ঠিক আছেন? Are you okay? কি হলো? কি ছিনতাইকারী নাকি? হাইজ্যাকার? আপনি বাইকে উঠে বসতে পারবেন? আপনাকে তো হসপিটালে নিতে হবে, প্রচুর রক্ত বেরোচ্ছে। ওঠেন 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 তার ওঠেন ওঠেন। কপাল ভালো, মারে নাই। ইচ্ছা ছিল মাথার মধ্যে বাড়ি দিয়ে 2 ভাগ করে ফেলাই, হঠাৎ করে মোটরসাইকেলে হ্যাঁ সব শেষ করে দেবো, তুলে নিয়ে যায়। হায়াত আছে বল। হায়াত থাকুক আর যাই থাকে, এমন সাইজ দিছি ওরা নিয়ে আপাতত চিন্তা না করলে কিন্তু ওই পরিবারের আমি বুঝলাম আমার হাত থেকে কারো বাসা। ডক্টর, আমি কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, চাইলে আজকে নিয়ে যেতে পারি। হ্যালো। হ্যালো, জয়া। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা জয়া, আমি যে কথাটা বলবো একদম ঘাবড়াবেন না। মন্টুর মনে হয় একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি বলেন? কখন? কোথায়? না, টেনশনে কিছু নেই, আমি হাসপাতালে নিয়ে এসেছি। তো আমি বরং ওকে আজকে রাতে আমার বাড়িতে নিয়ে যাই, বরং আজকে রাতটুকু একটু আরাম করে ঘুমাক। আপনি কি কালকে সকালবেলা একবার আসতে পারবেন? জি জি অবশ্যই। আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে একটু টেক্সট করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আপনি কালকে একবার আসেন। হ্যাঁ জি জি, আমি কাল সকালে চলে আসবো। থ্যাংক ইউ। বেশি খারাপ লাগছে? এটা কি সামি সাহেবের বাসা? জি। একটু ডেকে দেবেন, বলবেন যে জয়া এসেছে। আচ্ছা। চলুন ওপরে চলুন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা।
বন্ধু আসছে। হ্যাঁ, কি অবস্থা তোর? এখন কেমন লাগছে? মাথা খুব ব্যথা আর মনে হয় জ্বর আসছে, মুখটাও তিতা হয়ে আছে। ডাক্তার কি না না, বলল? ডাক্তার দেখিয়েছি। ওর আসলে ব্যথা থেকেই জ্বর এসছে, আর মাথায় যেহেতু আঘাত পেয়েছে ব্যথা তো থাকবেই। অবশ্য ডাক্তার বলছে টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ সামির ভাই, আপনি অনেক করলেন। ঠিক আছে, এগুলো বলতে হবে না। আচ্ছা আমি বরং মন্টুকে নিয়ে চলে যাই। হ্যাঁ, আমি আপনাদের দুজনকে নামিয়ে দিয়ে আসবো। তার আগে একটু বড় চাচির সাথে আপনার পরিচয় করে দিই। আসুন। না না প্লিজ, আর কোনো ঝামেলা করতে হবে না, আমরা যেতে পারবো। আসুন না, আসুন। আমি যাব। আসুন। হ্যাঁ, আসুন। মোটে করে থাকো, আমরা আসছি। একটু বসে ভাবি, চাচি কোথায়? হ্যাঁ, ঘরে যাও তোমরা। যা প্লিজ আসুন। চাচি আসবো? হ্যাঁ এসো বাবা। চাচি, ওই যে জয়ার কথা বলেছিলাম না? হ্যাঁ। ও হচ্ছে জয়া। ওয়ালাইকুম সালাম। কাল রাতে যে ছেলেটা এসেছে, ওর কি যেন নাম? মন্টু। ও কি হয় তোমার ভাই? জি না, আমার ভাই হয় না, মানে ও ছোটবেলা থেকেই আমাদের দোকানে কাজ করে। তোমাদের কি টেলিভিশন ফ্রিজের শোরুম? জি না, আমরা রিপেয়ার করি। ও, তো তুমি ওখানে কি করো? জি আমি মেকানিক, আমি ঠিক করি সব কিছু। আসলে দোকানটা আমার বাবার, কিন্তু আমি দেখাশোনা করি। এত কঠিন কাজ কি করে শিখলে? ছোটবেলা থেকে আমার বাবার কাছ থেকে শিখেছি। আসলে স্বামীর স্বভাব হয়েছে একদম ওর বড় চাচার মতো। চেনা অচেনা, চিনুক না চিনুক, সবার বিপদে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে। না না চাচি, আমি আগে থেকে চিনতাম। তুমি ওকে কি করে চেনো? ও ওদের দোকানে একবার পরিচয় হয়েছিল। তোদের দোকানে গিয়েছিলে? আসলে আমার দোকানে ট্রেড লাইসেন্স হারিয়ে গিয়েছিল, তো সামির ভাই পেয়ে আমার দোকানে দিতে গিয়েছিলেন, তখন পরিচয় হয়েছে। ও আচ্ছা, তো ঠিক আছে সামির, তাহলে ওকে একটু নিচে নিয়ে বসো, আমি চায়ের ব্যবস্থা করি। না না চাচি, আপনি ব্যস্ত হবেন না, আমার আসলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বাসায় মা চিন্তা করছে। অনেক ধন্যবাদ, আপনারা অনেক করলেন ওর জন্য। না না ঠিক আছে, ঠিক আছে সামির, দেখো। হ্যাঁ আমি দেখছি চাচি। ওয়ালাইকুম সালাম। তার কি শর্ত? আমার তো তাকে দেওয়ার মতো কিছু নেই, সে তো আমার কাছ থেকে কিছু পাবে না। আমি খুবই নিম্নবিত্ত সাধারণ ঘরের একটি মেয়ে, যার বাবা মা দুজনেই অসুস্থ। বোনটা কলেজে পড়ে, সম্পত্তি বলতে কিছুই নেই, শুধুমাত্র এই দোকান আর বাড়িটা ছাড়া। এরকম একটা বায়োডাটা পেলে কোনো মানুষই পাশে এসে দাঁড়াবে না, আর আমিও চাই না কেউ পাশে এসে দাঁড়াবে। আপনার যদি এমনটাই ধারণা হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি সমাজের শুধু একটা সাইড দেখেছেন, আরেকটা দেখেননি। সেসব মানুষের সাথে আপনার পরিচয় হয়নি
যারা প্রয়োজন আপনার পাশে এসে দাঁড়াবে।